চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুই দলেরই। তবুও শেষটা ভালো করতে চায় পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই। নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন শিরোপা জয়ের লক্ষ্যের কথা। তারাই কিনা খেলেছেন সাদামাটা ক্রিকেট। এই চিত্র পাকিস্তানের ক্রিকেটেও। বাংলাদেশিদের চেয়ে পাকিস্তানের দুঃখ আরও বেশি। স্বাগতিক দলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া কতটা হতাশার তা কেবল ভুক্তভোগীরাই জানে। বাংলাদেশ পাকিস্তানের বিদায় আগেই নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি আনুষ্ঠানিকতা মাত্র। এই আনুষ্ঠানিকতার মাঝেও লুকিয়ে আছে মর্যাদা। উভয় দলই চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে। এই রাওয়ালপিন্ডিতেই গত বছর বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান। আনুষ্ঠানিকতার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা কি এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, দুই দলই সেরাটা দিয়ে খেলতে চেষ্টা করবে। আমার মনে হয় ভালো ক্রিকেট খেলা হবে। এদিকে পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছেন। দর্শক সমর্থকদের এই ম্যাচ নিয়ে আগ্রহ না থাকলেও কোচ জাভেদ বলেছেন তারা সম্পূর্ণ মনোযোগ দিয়েই এই ম্যাচ খেলবেন। তিনি বলেন, আমরা যারা বাইরে আছি আমরা শুধু একটা ম্যাচ ধরেই আমাদের মনোযোগটা দেই। তবে খেলোয়াড়দের জন্য প্রতিটি ম্যাচেই চাপের। ব্যাটিং করতে যাবেন, কিছু সহজ নয়। সেখানে সব সময় শূন্য থেকে শুরু করতে হয়। আর এটা তো চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা কোনো বাছাই পর্বের খেলা নয়। এদিকে ম্যাচের আগে এত পরিকল্পনা থাকলেও ম্যাচটা ভেসে যেতে পারে বৃষ্টিতে। ওয়েদার ফোরকাস্ট বলেছে 27 ফেব্রুয়ারি সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাত 12টা থেকেই শুরু হবে বৃষ্টিপাত। সঙ্গে তাপমাত্রাও নেমে যাবে 15 ডিগ্রিতে।